এখানে খারিজি, আরে ভাই খারিজি কাকে বলা হয়েছে? আরে উল্টা বুঝতেছে রে ভাই, আরে ভাই এটাকে উল্টা বুঝতেছেন আপনি। আরে ভাই আমরা তো শয়তানের কথা বলতেছি। আরে ভাই আছে কোনো যুক্তি আছে এখানে? এখানে আমাকে কিছু অ্যাটাক করতে চাচ্ছিল। আসলে কি ভাই আপনি ভুলে আছেন না আমি ভুলে আছি? আমি খারেজি শব্দ তো আপনাদের কোনো কবিদেরকে বলা হয় নাই। আমরা তো কবি অঙ্কনকে ভালোবাসি, কবিতা আমরা তো আরও পাশ করেছি। আপনি তো হুট করে না বুঝে আসলে খারেজি মনে করছেন আপনাদেরকে বলা হয়েছে। না, খারেজি কারা, তাদেরকে খারিজি বলা হয়। হুজুর সেই বিষয়ে আপনাদেরকে বুঝাই দেবে। হুজুর আমি শাহজালালের সৈনিকের বিষয়ে খারিজি বলছি, তারা মনে করছে যে তাদেরকে খারিজি বলা হয়েছে। আসলে না রে ভাই, কবিদেরকে খারিজি বলে কে বলে তাকে আমার সাথে নিয়ে আসেন। কারা বলছে কবিরা খারিজি? কবিরা আল্লাহ মানে, রসুল মানে, নবী মানে, সাহাবায়ে কেরাম মানে, ওলি আল্লাহ মানে, তারা কখনো খারিজি হতে পারে না। কথা বলে ঠিক না বেঠি? খারিজি কারা? যাদের প্রতি ঈমান নাই, যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, তারাই হচ্ছে অরিজিনাল খারিজি। কথা বলে ঠিক না বেঠি? না বুঝে ভাই অযথা কেন চেতাচেতি করেন? এটা তো কোনো মানুষই হয় নাই। যদি আমার ভুল হয়, রব কার সৃষ্টি? আর জোরে কথা বলেন, কার সৃষ্টি? আল্লাহ। এখানে যদি কেউ বলে এই দিগুলোটা আমার বাপ দাদা সম্পত্তির জায়গা, এই বাংলাদেশটা গোটার বাংলাদেশটাই আমাদের, এখানে কারা আর রাজত্ব করতে পারবে না। এই বাংলাদেশের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক এসে এখানের মধ্যে হুকুমত পালন করবে, নাস্তিকতা পালন করবে, সেই সুযোগ বাংলার মুসলমান আর কখনো দেয় না। কথা বলেন ঠিক না বেঠে? সেই সুযোগ আরো অনেক আগেই এই দেশ থেকে তলিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই দেশটা কার? রাজত্ব চলবে কার? আইন চলবে কার? শাসন চলবে কার? কোন আইনে দেশ চলবে? একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি অল্প সময় আমাকে দিতে পারবেন? সকলে প্রস্তুত আছেন? শ্রোতারা যদি বক্তার জন্য দোয়া করে তাহলে বক্তার ওয়াজ অটোমেটিক আল্লাহর তরফ থেকে একটি রহমত বর্ষিত হয়। ঠিক কিনা বলেন? তা আপনারা কি আমার জন্য দোয়া করবেন? আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। মহান রব্বে কারীম যতটা ব্যক্তি আজকে জীবনের প্রত্যেকটা ব্যস্ততা, ঘর বাড়ি সংসার ধর্মকে শেষ করে যারা আজকে মাহফিলে আসছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে বাড়িতে পৌঁছায় দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি দিগুলোতে আসছি, আমার মনটা ভরে গেছে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু যখন বেহেশতের বাগানে ঢুকছি কেন জানি মনটা বেজার হয়ে গেছে একটা কারণে। সেটা কি বলবো? হ্যাঁ, এমন ভাবে বসে আছেন বেহেশতের বাগানটার ভিতরে, মানে দেখতো কেমন জানি একটা আনইজি ফিল মনে হইতেছে। আচ্ছা এটা কি একটা বেহেশতের বাগান না? জোরে কথা বলেন, এটা কিসের বাগান? এটা যে বেহেশতের বাগান এতে কোনো প্রকারের সন্দেহ নাই। সেটা সামনে আলোচনা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আরজ করবো, এই যে পিছনের ভাইয়েরা আপনারা যারা আছেন, এই যে আইলটার এই দিকে সবাই চলে আসেন, উঠেন সবাই, একটু কষ্ট করে উঠেন, একটু সামনে আসেন। কেমন এলোমেলো দেখা যাচ্ছে। এই যে ফাঁকা জায়গাগুলোতে শয়তান বসে আছে, তো আপনি এদিক দিয়ে ওয়াজ শুনতেছেন, শয়তানের দিয়ে আপনারা গুতাইতেছে। আরে বাবু রে বাবা, জীবন বহুত ওয়াজ শুনছ, এত ওয়াজ শোনার দরকার নাই, লেপ মুড়ি দিয়ে ঘুমায় থাকবাই যে। ঠিক না বেঠে? তো এমনি পয়সা থেকে যদি কিছু না নিতে পারেন মাহফিল থেকে, তাহলে কোনো ফায়দা নেই। একটু আগায় বসেন। শীতকাল যত চাইপা চেপে বসতে পারবেন তত আরাম লাগবে। মহান আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামান আসমান এবং জমিন, পাহাড় পর্বত, নক্ষত্র, দুনিয়া কি জান্নাত কি জাহান্নাম, আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র যেগুলো আল্লাহ পাক সৃষ্টি করতেন না। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুজরিমিন, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন, সাহিবে কাবা ওয়া কাউসাইন, রাসূল রব্বুল আলামিন, আফতাব নবুওয়াত, शहंशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नूर मुजस्सम, नूर अला नूर, सय्यदुना हबीबुना शफीयुना नबीयुना व कुदवतुना
মাওলানা। আসমানে যার নাম মুবারক আল্লাহ পাক রেখেছেন আহমদ, জমিনে তার নাম মুবারক রেখেছেন মুহাম্মদ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা এখন ভূমিকার শুরুতে আর কোনো কথা চলবে না, সকলের মনোযোগ থাকবে আমার দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান নসিহত দিয়ে যে কথাগুলো বলবো, মহান রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে যারা বসে আছেন শিক্ষিত সমাজ, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই এই জায়গাটার নাম কি? জোরে কথা বলেন, নাম কি? বেহেশতের বাগান। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকবে না। আমি হাদিস থেকে আপনাদেরকে সন্দেহ দূর করে দিচ্ছি, দিব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে দিনের কাজে সহবতে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে কিছু দূর সামনে যাওয়ার পরে দেখলেন কিছু সংখ্যক সাহাবীরা দুনিয়ার জমিনের মধ্যে তারা একত্রিত হয়ে কি যেন গুনগুন গুনগুন শব্দ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নবী জামাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাটার মধ্যে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবীরা, তোমরা এখানে দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে কি করতেছ? সাহাবীরা প্রশ্নের জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসের মধ্যে আমরা বসে আছি একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জিকির করতেছি, পড়ি সুবহানাল্লাহ। সাহাবীরা তারপরে কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর শান ও মান আলোচনা করতেছি, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে কথা বলতেছি। আমরা এখানে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে আছি। আল্লাহর প্রিয় হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, সবেমাত্র জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আসলেন। তোমরা যারা এখানে একত্রিত হয়ে আল্লাহর শান ও মান নিয়ে আলোচনা করতেছ, জিবরাইল আমিন সবেমাত্র আমার কাছে ওহী নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীরা যারা আল্লাহর প্রশংসার মধ্যে নিমজ্জিত হয়ে আছে, যারা এখানে আল্লাহর প্রশংসা করতেছেন, যারা জিকির করতেছে, যারা আপনার শান ও মান নিয়ে কথা বলতেছে, হাবিব আল্লাহু আকবার, হাবিব আপনি বলে দেন ওই সকল আপনার সাহাবীদেরকে আপনি বলে দেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের মধ্যে বসে আছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে আমরা শুনতে পারলাম, জানতে পারলাম, তদ্রুপ দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গাটার মধ্যে আল্লাহর হাবিবের আলোচনা করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, জিকির করা হয়, মিলাদ মাহফিল হয়, যেই জায়গার মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটাকে আল্লাহ বেহেশতের বাগান বলে দিয়েছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তাহলে আমরা কোথায় বসে আছি? বেহেশতের বাগানে। কালকে কিন্তু আমাদের জন্য বেহেশতের বাগান থাকবে, ঠিক না বলেন? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু বেহেশতের বাগানে বসে আছি এখানেই শেষ নয়। আপনারা যারা এই বেহেশতের বাগানের মধ্যে বসে আছেন, কেনই বা বসে আছেন? আপনারা একটু সামনে আলোচনা শুনলে বুঝতে পারবেন। এই বেহেশতের বাগানের মধ্যে আমরা যারা এসে বসতে পারলাম, আমাদের মতো ধন্য জীবন এই দুনিয়াতে আর কারো নাই, কথা বলে ঠিক কিনা? আমাদের মতো
এমন ভাগ্যবান ব্যক্তি মনে হয় এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। কেন কেন? আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছে, কোন বান্দা যদি ঘর থেকে বের হয়ে যায় খাঁটি দিল নিয়তে, তওবা ইস্তেগফারের নিয়তে, যদি কোনো বান্দাটা যদি ঘর থেকে বের হয়ে যায় এমন নিয়তে, আলেম ওলামাদের মজলিসের মধ্যে বসবে, বেহেশতের বাগানের মধ্যে বসবে, বসার পরে আলেম ওলামারা যা কিছু বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দাটা যে ঘর থেকে বের হয়ে গেল কোথায় যাচ্ছে? ইয়া আল্লাহ, আপনার বান্দাটা বেহেশতের বাগানের মধ্যে যাচ্ছে। হে ফেরেশতারা, আমার বান্দাকে আমাকে কোনোদিন দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আমার জাহান্নাম কি দেখেছে? না, আল্লাহ দেখে নাই। তাহলে আমার বান্দারা দিন দিন পা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? ইয়া আল্লাহ, আপনার বান্দারা দিগুলির জমিনের মধ্যে খন্দকার শাহাদুল্লাহ ফকিরের মাজার শরীফ জামে মসজিদের উদ্যোগে বেহেশতের বাগানের মধ্যে যাচ্ছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার বান্দাটা, যেই বান্দাটা জীবনের রাশি রাশি গুনার কথা স্মরণ করে, আল্লাহু আকবার, জীবনে সব গুনার কথা স্মরণ করে, যেই বান্দাটা বেহেশতের বাগানের মধ্যে খাঁটি দিল নিয়তে তওবা করে, অন্তর পরিষ্কার করে, যেই বান্দাটা বেহেশতের বাগানের মধ্যে বসে যাবে, ও ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, আমার বান্দা বেহেশতের বাগানের মধ্যে বসার পরে ওলামায়ে কেরামদের আলোচনা শুনলো, হাদিসের আলোচনা শুনলো, কোরআনের আলোচনা শুনলো, জিকির করলো, মিলাদ পড়লো, আল্লাহ এবং আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে আলোচনা শুনলো। ফেরেশতারা, তুমি মনে রাখো, তুমি প্রস্তুত থাকো, তুমি দেখে রাখো, ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ভাগ্যবান না? যারা এখানে আসতে পেরেছে ভাগ্যবান কিনা? এই দিগুলি থেকে মুসলমানের সংখ্যা কি কম না বেশি? এই জুড়ে কথা বলেন, কম না বেশি? কিন্তু আজকে তারা বেহেশতের বাগানে আসতে চায় না। তার কারণ কি? তার কারণ কি জানেন? তাকে কে বসবাস করে আছে জানেন? কে? এই জুড়ে বলেন, কে? শয়তান। এই মজলিসে শয়তান আসেনি? হ্যাঁ, শয়তান কি চায়? ভালো চায় না খারাপ চায়? আপনার আমার ভালো চায় না খারাপ চায়? অবশ্যই খারাপ চায়। সেই শয়তানের চালাচমন দ্বারা যারা এখনো পর্যন্ত ঘর বাড়িতে বসে আছে, তাদেরকে আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই, তোমাদের মতো বান্দা আল্লাহর এই বরকতময় মজলিসের মধ্যে আসার কোনো প্রয়োজন, ঠিক না বলেন? কোনো ভালো কাজে, কোনো নেক কাজে আল্লাহ সকলের তকদিরের মধ্যে ভালো কিছু লেখে, ঠিক না বলেন? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা এখানে এসে বসতে পেরেছি, তাহলে আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া তার আরেকবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? মনোযোগ আছে এদিকে? ওই দিকে বারবার চাওয়া লাগবে না, হুজুর সময় মতো স্টেজে চলে আসবে বলে আলহামদুলিল্লাহ। আজকে পান ভরে আপনাদেরকে আলোচনা শোনাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন সুন্দর করে একটি তাকবীর দিব। এই তাকবীরের আওয়াজটা যেন যারা এখনো পর্যন্ত ঘরে সিফা সাফায় দোকান পাড়ে রাস্তাঘাটে লেফটিনের ভিতরে বিড়ি টিড়ি টানতে আছে, ওইটি যা আছে এই তাকবীরের লোকে যত সবাই প্যান্ডেলে ঢুকে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ নমুনে তো বোঝা যায় কদ্দুর পারবে, ফিডের নমুনে বোঝাচ্ছে রাইকে দেন না ছেড়ে দেন। ইনশাল্লাহ নমুনে বোঝা গেছে আপনারা পারবেন না, না পারবেন। এমন ভাবে আল্লাহ তাকবীর ধ্বনি ভালোভাবে দিবেন, যেই সকল ভাইয়ের এখনো পর্যন্ত ঘরে দোকানপাটে রাস্তাঘাটে আছে, তারা সকলে যেহেতু আমাদের মাহফিলে চলে আসে, সকলে বলি নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আওয়াজ মাশাআল্লাহ দিলে, এই আওয়াজে আইবু বেটারা বাইর থেকে মাহফিল সারছে। কি যুবকরা কি ঘুমাই গেছে নাকি? ওই ফিসের যুবকরা ঘুমাই গেছ? সকলে ভালো করে একটা তাকবীর দেন, নারে তাকবীর। স্টেজ হয়েছে না আওয়াজ, আর এটা বাইরে যাইব কবে? বেশিরভাগই তো মুরব্বী, এর লেগে মনে আমাদের সংখ্যা কম নাকি? নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস যেখানে, মিলাদ মাহফিল যেখানে, আল্লাহ এবং রাসূল যেখানে। আরেকটি কথা না বললে আপনাদেরকে নয়, এই ফিতনার জামানার মধ্যে এমনও কিছু কুখ্যাত এলেমি লোক বক্তা বের হয়েছে এখন বর্তমানে, যারা নাকি আমার রাসূলের রিসালাতকে তারা কখনো বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দ্বিগুণের জমিন থেকে ওই সকল আল্লাহর বান্দাদেরকে যারা টাইটেল লাগিয়ে, যারা মুফতি লাগিয়ে, মুহাদ্দিস লাগিয়ে, যারা আজকে বাংলার জমিনের মধ্যে বলতে চাই আল্লাহর নবীর নারে রিসালাতের স্লোগান চলবে না, দ্বিগুণের জমিন থেকে আপনাদেরকে বলতে চাই ওই সকল বক্তাদেরকে এই দেশ থেকে, বাংলার জমিন থেকে পিটিয়ে তাড়িয়ে ইন্ডিয়ার জমিনে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা গোলাম রাব্বি সাহেব বরুড়াবাসীর পক্ষ থেকে। শুনে রাখো মুসলমান, এই আওয়াজ, এই ভূমিকম্পে বাংলার মুসলমান দেশ স্বাধীন করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ইসলাম দেখার জন্য, এইরকম নাস্তিকতার কথা বলার জন্য দেশ স্বাধীন করে নাই। দেশ স্বাধীন করেছি একমাত্র আল্লাহর হাবিবের, আল্লাহর রাসূলের সুন্নতকে বাংলার জমিনের মধ্যে জিন্দা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রকম বক্তাদের ওয়াজ কখনো শোনা যাবে? চিন্তা করছেন মুসলমান, দিন দিন আমাদের ঈমানকে কেমন ভাবে তারা ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। আশ্চর্য বিষয়, তুমি কি লেখাপড়া করেছো? তুমি বলতেছো নারে রিসালাত, ফালতু স্লোগান, সেটা শিরকের স্লোগান। তোমাকে পাইলে দ্বিগুণের মুসলমান এই বাংলাদেশ তারা করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেখানে, রাসূল সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেখানে, তার হাবিব সেখানে। সেটা শুধু দ্বিগুণী নয়, সেটা শুধু বাংলার জমিনে নয়, সেটা আরশে মহল্লা থেকে আজকে পর্যন্ত যেখানে আল্লাহ সেখানে নবী, আজানে আল্লাহ আজানে নবী, কালেমায়ে আল্লাহ কালেমায়ে নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মোল্লা সাহেব, কিতাবাতে কিছু গাইতে কথা বললেন, নারে রিসালাত ফালতু স্লোগান বললেন, আরে আল্লাহর পরেই তো আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো নবীর উপর আল্লাহকে কখনো নেই নাই, আল্লাহর পরেই আমাদের রাসূলের স্লোগান আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার জন্য আমি বলে যাই, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো খারিজেদের চেলা চামুন্ডারা। কথা বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো খারিজেদের চেলা চামুন্ডা গুলা। অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালে, অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালে। শাহজালালের শব্দ ছিল প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নিয়তের আলো জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো খারিজিদের চেলা চামুন্ডা গুলা। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল ধরে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল ধরে। শাহজালালের বিদ্যাপীঠে নবী দুই বাজছে উড়ে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আউলিয়ায়ে কেরাম, ইসলাম এনেছেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, ইসলাম এনেছেন শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলাদেশটা আমরা দেন, আমরা মুসলমান, আমাদের দেশ। কথা বলে ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে কোনো প্রকারই কিংবা আমার নবীর শান ও মান নিয়ে কথা বলবে চামড়া থাকবে না। সুন্নিয়ত যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবে, 1 ইঞ্চি পরিমাণ বাংলার জমিনে কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বড় আফসোসের বিষয় হয় আজকে ওয়াজের মঞ্চগুলা এমন হয়ে গিয়েছে, তারা ওয়াজটা মুখ দিয়ে যা বের হয় তাই বলতেছে। কথা বলে ঠিক না বেঠিক? সোচ্চার হতে হবে,
সাবধান হতে হবে। ইবলিসের মতো আমলদারি দুনিয়াতে কেউ ছিল না, ইবলিসের মতো আমলওয়ালাই দুনিয়াতে কেউ ছিল না। খুব সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। ইমান যে তো চুরি না করতে পারে, কথা কর ঠিক না বেঠি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই দিকে যাচ্ছি না, আসুন মূল আলোচনার দিকে চলে যাই। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করতে চাই। আলোচ্য বিষয় আমাকে একটি বিষয় দিয়েছে, যে নামাজের একটি বিষয় দিয়েছে, নামাজের একটি বিষয় দেওয়া হয়েছে। এখানে খারিজি, আরে ভাই খারিজি কাকে বলা হয়েছে? আরে উল্টা বুঝতেছে রে ভাই, আরে ভাই এটাকে উল্টা বুঝতেছেন আপনি। আরে ভাই আমরা তো শয়তানের কথা বলতেছি। আরে ভাই আছে কোনো যুক্তি আছে এখানে? এখানে আমাদেরকে বসেন বসেন, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদেরকে একটি বিষয় দেওয়া হয়েছে যে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। কি সম্পর্কে? এই যে দিকে মনোযোগ দেন, নামাজ সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র শুধুমাত্র সফলকাম মুমিন ওই ব্যক্তিদেরকে বলা হয়েছে। কোন ব্যক্তিটা? সেই ব্যক্তিরা যারা হচ্ছে কদ আফলাহাদের মধ্যে বিনয়ী হয়। বলি সুবহানাল্লাহ। যারা নামাজের মধ্যে বিনয়ী হয় তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলকাম মুমিন। যারা নামাজের মধ্যে নম্র হয়, যারা নামাজের মধ্যে ভদ্রতা হয়, তাদের মধ্যে সফলকাম মুমিন এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার জন্য রব্বুল আলামিন বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। জিকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে এমন একটি বিষয় দিয়ে আমাদের সকলকে, এমন একটা বিষয় দিয়ে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে বলতেছেন, যারা প্রকৃতপক্ষে মুমিন বান্দা হয়ে যাবে তাদের জন্য একমাত্র শুধুমাত্র বুনিয়াল ইসলাম আলা খামসিন। যারা প্রকৃতপক্ষে মুসলমান তাদের জন্য মহান রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তিটা ঈমান আনার পরে সর্বপ্রথম আমাদের জন্য যে বিষয়টা দরকার, সেই বিষয়টা হলো আমাদের জন্য নামাজ। নামাজ নামাজ চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। নামাজ আমাদের সমাজের সকলের দরকার আছে নাকি নাই? আমাদের ঘরের মধ্যে নামাজের দরকার আছে নাকি নাই? শুধু নিজে নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকে নামাজ পড়াতে হবে, আপনার সন্তানকে নামাজ পড়াতে হবে, আপনার আহাল পরিজনকে আপনি নামাজ পড়াতে হবে। শুধু নিজেই নামাজ পড়লে চলবে না, সকল মেয়ে মিলে সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে যখন মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে যখন আযান দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন পাঁচ ওয়াক্ত নামাজে যখন মসজিদের মাইকে আযান দিবে, দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিয়ে একমাত্র শুধুমাত্র নামাজের দিকে ধাবিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তার জন্য রব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয়ই একমাত্র শুধুমাত্র নামাজই পারে পৃথিবীর সকল অশ্লীলতা, পৃথিবীর সকল বেহায়াপনা, পৃথিবীর সকল খারাপ কাজ থেকে একমাত্র শুধুমাত্র পারে নামাজ আপনাকে বিরত রাখতে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দরভাবে আয়াত নাযিল করে দিয়ে মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পরে সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা যদি প্রত্যেকটা মুমিন বান্দার মধ্যে না থাকে, তাহলে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু আপনাকে নামাজের জন্য হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করেছেন, আপনি ভালো ইবাদত করেছেন, সেটা আপনার গ্রহণযোগ্য হতে পারে, না হতে পারে, কিন্তু হাশরের ময়দানে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেই বিষয়টা হলো আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূহ নবী জামান আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজের জন্য আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জবানে খুলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে কিয়ামতের ময়দানে নামাজের জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। বলে আল্লাহু আকবার। নামাজের জন্য জিজ্ঞাসা করা হবে, বলবে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তোমরা কি ইবাদত করেছো, কি ইবাদত তোমরা করেছো। আয় আয় সকল বান্দারা, আজকে হাশরের ময়দানে হিসাব কিতাব শুরু হয়ে যাবে। হিসাবের মধ্যে সর্বপ্রথম এক একটা বান্দাকে জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে থেকে তোমরা কি ইবাদত করেছো, আয় আমার কাছে আয়, নামাজের হিসাব আমার কাছে দিয়ে যাও। পরে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে রে বাবা, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য ছেলে ঘুরবে তার বাবার পিছে, বাবা ঘুরবে তার ছেলের পিছে। ওই কঠিন ময়দানে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি দুনিয়াতে এসেছিলে, তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, তুমি নামাজের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সর্বপ্রথম যদি আপনি নামাজের হিসাব কিতাব যদি আপনি ভালোভাবে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন দেখেন আল্লাহর প্রিয় হাবিব আরেক জায়গার মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সকল ইবাদত শেষ হওয়ার পরে বান্দাকে বলবে, বান্দা তুমি জান্নাতের মধ্যে চলে যাও। তারপরে আল্লাহ পাক যখন বান্দাকে বলবে তুমি জান্নাতের মধ্যে চলে যাও, বান্দা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো আছে, বান্দা বলবে, হে ফেরেশতারা, আমাকে আল্লাহ পাক বলেছে জান্নাতে ঢোকার জন্য, কিন্তু আমার জন্য তো জান্নাতের দরজাটা খোলা আছে, জান্নাতের দরজাটা আমার জন্য খুলে দাও। ফেরেশতা বান্দাকে প্রশ্ন করে বলবে, হে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে নামাজের জন্য বলা হয়েছিল, কিন্তু তুমি নামাজ পড়ো নাই, তোমার জন্য আজকে হাশরের ময়দানে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওলামায়ে কেরামরা বলেছিল তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, মসজিদে যাওয়ার জন্য, কিন্তু তুমি নামাজ আদায় করো নাই। আজকে হাশরের ময়দানে তোমার জন্য জান্নাত খোলা হবে না। চিৎকার মেরে বলে ঠিক না বেঠে? তাহলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? এই দিকে মুসলমান ডান হাত তুলে বলো, নামাজ পড়া দরকার আছে নাকি না?
একমাত্র শুধুমাত্র only one নামাজই পারে আপনাকে শান্তি দিতে, একমাত্র নামাজই পারে আপনাকে অশান্তি দিতে। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই ব্যক্তিটা কখনো চুরি করতে পারে না। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তিটা কখনো চিটিংবাজি করতে পারে না, বাটপারি করতে পারে না। তার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করো। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনেন। অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। এই আওয়াজে মানি না, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আকাশ বলো, জমিন বলো, পাহাড় বলো, পর্বত বলো, নক্ষত্র বলো, যা কিছু আছে সকল কিছু ফেরেশতারা সহ সকল কিছু সেজদা দেয় একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলার দরবারে। কথা বলেন ঠিক কিনা? يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون। এই দুনিয়ার জমিনের মধ্যে পাহাড় বলো, পর্বত বলো, নক্ষত্র বলো, দুনিয়ার জমিনের মধ্যে গাছপালা, তরুণলতা যা কিছু আছে সব কিছু একজনকে সেজদা দেয়। জুড়ে চিৎকার মেরে বলো তিনার নাম কে? নারে তাকবীর, নারে রিসালাত। এই ক্ষমতা কার? এই পাওয়ার কার? আল্লাহ। সেজদা দিব কাকে? এই মানুষ দ্বিগুণের মুসলমান ভালো করে শুনে নাও। গাছে সেজদা করে, মাছে সেজদা দেয়, জীবজন্তুরা সেজদা দেয়, পাহাড় সেজদা করে, পর্বত সেজদা করে, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা মানুষ হইয়া আল্লাহকে সেজদা দেই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, তার জন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূহ নবী জামাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে পড়তে যেই ব্যক্তিটার অন্তরটার মধ্যে নূরে নূরান্বিত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা নামাজের মতো নূরানি চেহারা নিয়ে কাল হাসরের ময়দানে মাঠে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে না, ওই ব্যক্তিটার জন্য হাসরের ময়দানে, হাসরের ময়দানে সেই নামাজ আল্লাহর কাঠগড়ার মধ্যে গিয়ে বিচার দাবি করবে। ইয়া রব্বি কারীম, ওগো আল্লাহ, আপনার বান্দাকে বলেছিলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার জন্য, আপনার বান্দা মসজিদে যায় নাই। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনার বান্দা বিড়ি খেয়েছে। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনার বান্দা টেলিভিশন দেখেছে। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনার বান্দাটা মাঠের মধ্যে কাজ করেছে, কিন্তু আপনার দরবারে কখনো সেজদা দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে নামাজ 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 আপনার নামে আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন। কথা বলেন ঠিক কিনা? তার জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর প্রিয় হাবিব নবী কুল সম্রাট নূহ নবী জামাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যদি কোনো বান্দাদের ঘরের সামনে যদি একটি নদী থাকে, কি থাকে? আর জোরে কথা বলেন, কি থাকে? নদী থাকে। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে একটু বসে যান, কষ্ট করে একটু বসে যান, দাঁড়িয়ে থাকেন না, আদব নষ্ট হচ্ছে। আল্লাহর প্রিয় হাবিব বলেন তোমাদের কারো ঘরের মধ্যে যদি
ঘরের সামনে যদি বিশাল বড় ধরনের কোনো নদী থাকে, কোনো আল্লাহর বান্দা যদি সেই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আর যদি কথা বলেন না, কয়বার? 5 বার। কোন বান্দাটা যদি সেই নদীর মধ্যে যদি 5 বার গোসল করে, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন সেই বান্দাটার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? আর জোরে কথা বলেন, থাকবে কিনা? দৈনিক 5 বার গোসল করলে যে এরকম, আল্লাহর প্রিয় হাবিব বলেন কোন নদীতে যদি কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার যদি কেউ গোসল করে, তার শরীরের মধ্যে যেমন ময়লা থাকবে না, দুনিয়ার জমিনের মধ্যে রে বাজার, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর ঘরের মধ্যে গিয়ে সেজদা দিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর প্রিয় হাবিব বলেন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আর জুড়ে বলেন কে? আল্লাহ। তার জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিক মতো আদায় করেন, খুশুর সাথে যদি ভালোভাবে আপনি যদি নামাজ আদায় করেন, আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়তটা বেঁধে ফেলবেন, আপনার দুনিয়ার কোনো মনোযোগ আপনার অন্তরের মধ্যে গাফেল করা যাবে না। আপনি কি করেছেন না করেছেন সেই মনোযোগ নামাজের মধ্যে আনা যাবে না, ঠিক কিনা বলেন? এখন বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ একটা ঘটনা বলতেছি। এক মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াইছে। কি পড়াইছে? নামাজ পড়াইছে। ইমামের ভুল ধরে এরকম মুসল্লি কিন্তু সমাজের মধ্যে অনেক আছে, কথা কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেব যখন সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন এক মুসল্লি হঠাৎ করে দাঁড়ায় কয়, হুজুর আজকে নামাজ কয় রাকাত পড়াইছে? হুজুর কয় 4 রাকাত পড়াইছি। না, আজকে 4 রাকাত হয় নাই, আজ 3 রাকাত হইছে। নাউজুবিল্লাহ কোন না? কার ভুল ধরে? আর কার ভুল ধরতে গেছে? হুজুরের ভুল ধরতে গেছে। তখন ইমাম সাহেব বলে, না বাবা, আমি তো সঠিকভাবে 4 রাকাত নামাজ পড়াইছি, আপনি বলতেছেন 3 রাকাত হয়েছে, এখন তো আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। হুজুর শুনেন কিভাবে হয়েছে জানেন? আপনি যখন 1 রাকাত নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহু আকবার বলে নামাজ শেষ করেছেন, আমার বরুড়া বাজারের মধ্যে 4টি দোকান। কয়টি দোকান? মনোযোগ কোথায়? আমার দিকে আছে তো? কয়টি দোকান? 4টি দোকান আমার। আপনি যখন প্রথম রাকাত শেষ করেছেন, হুজুর আমি আমার মাত্র কসমেটিকের দোকানের হিসাবটা ভালোভাবে আমি ক্লোজ করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যখন দ্বিতীয় রাকাত শেষ করছেন, আমার যখন আরেকটা কাপড়ের দোকান আছে, দ্বিতীয় রাকাতে সেই কাপড়ের দোকানের হিসাবটা আমি শেষ করেছি। নাউজুবিল্লাহ কইতেন না? না সকালে কইবেন? হ্যাঁ হুজুর যখন 3 রাকাত পড়াইছেন, তখন আমার যার একটা জুতার দোকান আছে না পশ্চিম বাজারে, সেইটার হিসাব শেষ করছি। এর ভিতরে দেখি আমনে সালাম টালাম ফিরাইয়া নামাজ বেড়ে শেষ করে নিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছো মুসলমান? হুজুর মাত্র 3 রাকাত হইছে, 3টা দোয়ানের হিসাব করছি, আরো তো একটা দোয়ানের হিসাব বাকি রয়েছে হুজুর। এই জন্য নামাজ 3 রাকাত হইছে, 4 রাকাত হয় নাই। এরকম মুসল্লি সমাজের মধ্যে আছে নাকি না? চিন্তা করছো মুসলমান? আমরা এরকম নামাজই পড়ি যেই নামাজের মধ্যে কোনো খুশু নাই, যেই নামাজের মধ্যে কোনো ধ্যান খেল নাই। আরে বাবা, একমাত্র নামাজের মধ্যে ধ্যান খেল তো থাকবে আল্লাহর দিকে। কথা বলে ঠিক না বেঠে? একমাত্র নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা এবং তার মালিকের সাথে সরাসরি যে একটা কানেক্টেডের বিষয়, সেই বিষয়টা হচ্ছে কোনো ইবাদতে আপনি আল্লাহর সাথে তো আপনি ভালোভাবে কানেক্টেড লাগাতে পারবেন না, একমাত্র শুধুমাত্র নামাজের মধ্যে পারবেন বান্দা আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। আরে নামাজ তো হচ্ছে আমাদের শারীরিক ব্যায়াম। এটা আমরা তো উঠি, রুকু